আমার মেয়ে ঘরে বসে আছে, মা শুধু দেখতে ভালো না বলে। তোর তো অনেক সমস্যা জীবনে আমি জানি, কিন্তু আজকে কোনটা নিয়ে এসেছিস সেটা বল। ওর জীবনে অনেক সমস্যা, তুমি শোনা শুরু করলে থামবে না। তুই এক এক করে বলবি। আর চুলটা খুলে বসে আছিস না, এক্ষুনি বিরুনি ছিল, তবে না তোমার চুলটাই দেখাবে, বুঝেছো তো? চুল টুল খুলে কি সুন্দর স্টাইল করে বসে পড়েছে। চুলটা উঠে গেছে, কেমন কেমন হয়ে গেছে, নেই আর মাথায় হ্যাঁ। টাক ফাক পড়ে গেছে। আচ্ছা, তো একটু আন্টি যদি কিছু হেল্প করে দেয় খুব ভালো হবে। ও কিন্তু আমার থেকে জানো তো প্রোডাক্ট আমি ওকে অনেকগুলো সাজেস্ট করেছিলাম, ব্যবহার কি করছিলি? হ্যাঁ, মেখে একটু মানে ফর্সা হয়েছি। ফর্সা তোকে কালো কে বলেছে? কালো ফর্সাতে কি আছে? আরে কালো থেকে ফর্সা হতেই হবে। আমি অঙ্গরাগ প্যাকটা মেখেছি, আমার কপালটা দেখলে তুমি বুঝতে পারবে যে একটা দাগ হয়ে গেছে। কি বললো কালো থেকে ফর্সা হতে হবে? কিছু বলতে চাস না? সমাজ যেরকম বানিয়ে দিয়েছে। ব্যাস, আমি জানতাম ধরবে। বলো মা। কি আমার মেয়ে ঘরে বসে আছে, মা শুধু দেখতে ভালো না বলে। বাবা, এটা কোনো কথা? মা মেয়ে ঘরে বসে আছে কারণ মা বাজে দেখতে দেয়। হ্যাঁ মানে এটা তো কিছু বলার নেই, কিছু বলার নেই। আমি জাস্ট ভাবছিলাম যে মা কিছু একটা বলবে, বুঝেছিস? হ্যাঁ, এবার তুই বল। আমার এখানটা দেখো ট্যান পড়ে গেছে। আমি অঙ্গরাগ আগে রোজ ওয়াটার দিয়ে মাখতাম, এখন নিম দিয়ে মাখছি, কারণ মুখের প্রচুর গোটা উঠছে বলে। তো এটা মেখে আর স্বর্ণভোটা লাগাচ্ছি। এটা আমাকে দিদি সাজেস্ট করেছিল। আমি দিদি, আমি হ্যাঁ মানে দেবলীনা দিদি সাজেস্ট। আর তোমার ট্যান, এই যে অঙ্গরাগ মেখে ট্যান কি উঠেছে? হ্যাঁ অনেক উঠেছে, মানে তুমি দেখলে আমি বলছি, আমি ওকে ফার্স্ট দেখেছিলাম প্রায় 1-1.5 বছর আগে, ডিসেম্বরে দেখেছিলাম। এইখানটা না মানে একটা বিচ্ছিরি রকম কালো এরকম একটা দাগ ছিল, আর কনুই আর হাঁটু। আমাকে এসে বলছে দিদি আমি হাফ প্যান্ট পরতে পারি না, আমাকে কিছু বলো না। আমি তখন অঙ্গরাগ আমার কাছে যেটা ছিল আমি আমার থেকে ওকে দিয়ে দিয়েছি, অঙ্গরাগ আর ওই ত্বকস্নিগ্ধা রোজটা, এই দুটো আমি তো রোজই লাগাই, আমার কাছে দুটো ছিল, আমি দিয়ে দিয়েছি। ও বেশি না 10 দিন পরে আমাকে ফোন করে বললো থ্যাংক ইউ। আমি বলছি কেন? বলছেন আমি হাফ প্যান্ট পরছি এবার। এটাই হচ্ছে ব্যাপার। আজকে কপালের দাগটাও কি উঠেছে? অনেক উঠে গেছে। চোখের নিচে কালি ছিল, ঠোঁট গুলো কালো ছিল, কিন্তু আমি সিগারেট খাই না, বাট আমার ছিল তাও। ও শায়কের আগে বলে দিয়েছে। তোকে কি ভয় পায় লোকে? হ্যাঁ, তারপর তো ওইটাও অনেকটা উঠে গেছে। এখন লিপস্টিক পরা বলে বোঝা যাচ্ছে না, হাফ পিঙ্ক আর হাফ কালো। তো ওটা আস্তে আস্তে লাগাতে লাগাতে আশা করি উঠে যাবে। কুনুইয়ের অনেক কালোটা উঠে গেছে, মানে এর চেয়েও কালো ছিল? অনেক কালো ছিল। হ্যাঁ প্রচুর। ট্যান নাকি তোমার এমনি? এটা আমার প্রথম দিকেই, না তুমি কি ট্যান পড়ে গেছো তাই তো? ট্যান তো হাতে পড়েছে, কিন্তু এই কালো দাগগুলো না আমার ছোট থেকেই আছে। পায়ের মধ্যে গোড়ালিতে ওখানেও আমার বেশ অনেক দাগ। ওগুলো আমি তো light এখন আছে। অনেকই দেখছি, এর চেয়েও বেশি ছিল। আরো ছিল, আরো ছিল। কদিন অঙ্গরাগ মেখে এতটা লাইট হয়েছে? সব গায়ে তো মানে যখনই 3-4 দিন লাগিয়ে ফেলি, মুখে সপ্তাহে 2 দিন লাগাই। মানে এটা আমাকে দিদি সাজেস্ট করেছে। তাতে তোমার ট্যান বলছে উঠে গেছে, কিন্তু মানে আরো তুলতে হবে ট্যান। হ্যাঁ এবার ফর্সা হতেই হবে। আজকে কি দেখাবি সেটা বল। আজকে হেয়ার দেখাবো। হেয়ারটার অবস্থা আমার স্কিনের সাজেশনটা কাটতে হবে। কাটতেই হবে। হ্যাঁ, চুলের নিচ কাটতেই হবে, 2 ইঞ্চি মতো কাটতে হবে। খুব বাজে হয়ে গেছে। 2 ইঞ্চি বেশি না। এরকম করলি কেন? আমার চুল কাটতে না খুব কষ্ট হয়। না কাটলে কি হবে? আমিও 2 কাটি। ইঞ্চিটা কাটতে হবে, মাঝে মাঝে একটু কাটা দরকার। কাটে মা জোর করে কেটে দেয়। তা তোমার এখন চুলের সমস্যা সমাধান করতে হবে। চুল পড়ছে। হ্যাঁ পড়ছে, আর মুখটা একটু বলে দাও না, আমি তো করছি, তুমি আরেকটু যদি সাজেশন দিয়ে দাও তাহলে ভালো হবে। এই 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 এত সময় নেই আমার, আগে একটা একটা করে আগে হেয়ার নে। আচ্ছা ঠিক আছে। আগে হেয়ারটা বলো ওকে। হেয়ারে তোমার চুলে একদম একটু কিনা মানে কি বলতো চকচকে ব্যাপারটা স্কিন চুলের মধ্যে নেই, হ্যাঁ হেলদি ব্যাপারটা চুলের মধ্যে নেই। এই জন্য তোমার কিন্তু কেশশ্রী মাখতে হবে। সপ্তাহে 4 দিন কেশশ্রী, 3 দিন নবকুন্তল, আর কেশের সাথে দিয়ে শ্যাম্পু আর কেশ চমক হেয়ার কন্ডিশনার। ঠিক আছে, এগুলো করতে হবে। তো চলো তোমার উপর আমি কেশশ্রী তাহলে অ্যাপ্লাই করে আমি দেখিয়ে দিই কিভাবে মাখতে। চলো, এটা হচ্ছে কেশশ্রী। কেশশ্রীতে তুমি সপ্তাহে 4 দিন মাখবে। তারপর কেশের সাথে দিয়ে কেশশ্রীর দিন 3 বার শ্যাম্পু করবে। তারপর কেশ চমক হেয়ার কন্ডিশনারটা লাগাবে, লাগিয়ে 1 মিনিট রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবে। সপ্তাহে 3 দিন নবকুন্তল করবে। নবকুন্তলের দিন জাস্ট একবার কেউ সাথে শ্যাম্পু করবে, তারপরে কেশ চমক হেয়ার কন্ডিশনারটা লাগাবে। প্রথমে কি করবে, এরকম মোটা দাঁড়ের চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে নেবে। ঠিক আছে, আরেকটা কথা মাথায় রাখবে, কখনো ভেজা চুল আঁচড়াবে না। ফ্যানের হাওয়াতে বা খোলা হাওয়াতে চুল শুকিয়ে চুল আঁচড়াবে,
ডায়ার ইউজ করবে না। এরকম মোটা দাঁড়ে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিয়ে এবার পুরো মাথা স্কাল্পে ঠিক এইভাবে লেপে লেপে কেশশ্রীটা লাগাবে। লেপে লেপে ঘষা কিন্তু চলবে না, চলবে না। ঠিক আছে? এইভাবে লেপে লেপে কেশশ্রী লাগাতে হবে। তাহলে দেখবি গজগজিয়ে চুল উঠেছে। এটা গজিয়েছে, নট উঠেছে। আচ্ছা, গজিয়েছে, গজগজিয়ে চুল গজিয়েছে, তাই তো? হ্যাঁ, উঠেছে মানে তো উঠে গেল। উঠে গেল। হ্যাঁ, আর গজানো মানে গজানো, গজালো। ঠিক আছে? এইভাবে পুরো মাথা ঠান্ডা হয়ে গেল না মাথাটা তোর? আরাম লাগছে। আরাম লাগছে। না, এটা তো গরম জল দিয়ে একটু করে। হ্যাঁ, উষ্ণ অবস্থায় লাগে। এখন অনেকটাই লেট, ঠিকই আছে, ভালোই লাগছে তোর, তাই না? হ্যাঁ। আচ্ছা, এরপর পুরো মাথা স্কাল্পে লাগানোর পর আমায় কি করতে হবে? পুরো চুলে লাগাতে হবে। কতক্ষণ রাখতে হবে? 8 ঘন্টা থেকে 40 মিনিট। আচ্ছা, মানে ঠিক আছে। একদম স্কাল্প থেকে পুরো একদম পুরো লেন্থে, পুরো লেন্থে, ফোনগুলো রেখে দাও। সুন্দর করে। ঠিক আচ্ছা, আছে? লাগিয়ে নাও আগে। হুম। মাথা ভর্তি গোবরের জটা, কেমন ফিল হচ্ছে রে একটু ভারী ভারী লাগছে। মাথা? আচ্ছা আন্টি, কতক্ষণ রাখবে? এই 8 ঘন্টা থেকে 45 মিনিটস। না, খুব ভালো হয় যদি 2 ঘন্টা লাগাও। মোটেই না। না, না, সবসময় আমাকে মিথ্যে সাবিত করো কেন গো? সাবিত? বড় তাই। সাবিত করো কেন গো? তোমরা ভয় পেয়ে তো 2 ঘন্টা করে দাও। না না, তুই এখন বস, একটু শুকিয়ে নে, ঠিক আছে? শোকানোর ব্যাপার না। মানে একটু টানুক, ওই যে কি বলে অ্যাবজর্ব, পেনিট্রেট হবে, কি না, হবে? ওরকম কিছু ব্যাপার না। এটা হচ্ছে 8 ঘন্টা থেকে 45 মিনিটস রাখতে হবে। তুই ব্যাস। রাখতেই হবে, রাখিয়ে রেখেই দে, তুই রেখে বস, ঠিক আছে? তারপরে আফটার ওয়াশ দেখাচ্ছি। দেখুন, একটা অসাধারণ মেয়ে আমাদের মধ্যে রয়েছে যার পাত্র খোঁজা চলছে। আপনারা দেখুন, 70 যোগাযোগ করুন। কি চলছে? 70 যোগাযোগ করুন। 70 যোগাযোগ করুন। মানে এটা তুই ভালো বলতে পারবি, বলবি কিছু না আমি বলবো? কাকু কি দেখে ব্লগ? দেখে না তো? ও তাহলে ঠিক আছে, তাহলে বাদ দে, কিছু নাই বললাম। তার মানে পাত্র ফিক্সড। বাস, আরো কেস খাইয়ে দেবে ছেলেদের। তার মানে পাত্র ফিক্সড। কাকু, শুকিয়ে রে চুলটা। কাকু, মেয়েটাকে জিজ্ঞেস করো কিন্তু বাড়ি ঢুকলেই ছেলেটাকে। আজকে কিন্তু ঢুকতে দেবে না আমাকে বাড়িতে। আচ্ছা ঠিক আছে, কাকুকে না দেখাও, আমাকে দেখিয়ে দাও, আমি তো দেখিনি। ওই দেখো, স্বীকার করলো কিন্তু, সেটা দেখিয়ে দিচ্ছি। কাকু ধরো আজকে কি গিয়ে। করছে ভগবান! অসাধারণ হয়ে গেছে চুলটা, খুবই সুন্দর লাগে। কিরকম ফিল হচ্ছে বল? খুব ভালো মনে হচ্ছে না কিছু আছে মাথায়? মানে মাথা হালকা টাকলা হয়ে লাগছে। গেছে বলছিস? না না, খুব হালকা চুলের মানে সেটা বল, কিছু লাগছে না মাথায়, বল। মাথাটা- হালকা হালকা ফিল চুলটা খুব হালকা হয়ে গেছে আর বেশ ভালো লাগছে ধরে। বেশ ভালো লাগছে। রুটিনটা আন্টি বলে দিয়েছে, মনে থাকবে? হ্যাঁ। ওকে, কি করবো, কি করবো। প্রোডাক্ট হলো জানো তাহলে ওর? কি কি প্রোডাক্ট হলো? কেশশ্রী হলো, তুই বল। বলো বলো। কেশশ্রী সপ্তাহে 4 দিন, হুম। নবকুন্তল 3 দিন, হুম। কেশর সাথী দিয়ে শ্যাম্পু হুম। আর কেশ চমক হেয়ার কন্ডিশনার। ওকে, আর প্রোডাক্ট গুলো কোথায় পাওয়া যাবে সেটা বলো এই তো। সব প্রোডাক্টগুলো প্লাস যাবতীয় আকাঙ্ক্ষার যা যা প্রোডাক্টস আছে ওয়েস্ট বেঙ্গলের সব কসমেটিক স্টোরে অ্যাভেলেবল। আমাদের ওয়েবসাইট রয়েছে www.ahmsharbat.com, যেখানে সারা বছর 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন, প্লাস 499 মিনিমাম পারচেস করলে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। সেম অফারটা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করলেও ভ্যালিড, অ্যামাজন, ফ্লিপকার্টেও এই সব কটা প্রোডাক্ট অ্যাভেলেবল। সবার সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে, এবার চল বাড়ি যাই। চল।